আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদা লিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুদা লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করবে আমি এই টি শার্ট ইয়ান দিয়ে এই ব্যাগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে যে ব্যাগটি করছি এটা হলো হ্যান্ড পার্স, আর এই ব্যাগটি করতে আমার 400 গ্রাম সুতা লেগেছে। আর এটা আমি নিয়েছি বিদেশি টি শার্ট ইয়ান। দেশি টি শার্ট ইয়ানতে যদি করেন তাহলে আরেকটু পরিমাণে বেশি লাগবে। তো আমি এখানে নিয়েছি 6.5 মিলিমিটার হুক। দেশি টি শার্ট ইয়ার্নে যদি আপনারা নেন তাহলে 7 বা 8 মিলিমিটার হুক নিয়ে নেবেন। বিদেশি টি শার্ট ইয়ার্নের তুলনায় দেশি টি শার্ট ইয়ার্নটা একটু ভারী হয়ে থাকে, প্লাস একটু শক্ত হয়ে থাকে, সেজন্য আমি অনুবাদটা আপনাদেরকে বলে দিলাম। আর এবার আমি এখানে একটা স্লিপ নট দিচ্ছি। স্লিপ নট দেওয়ার পরে আমি এখন এখানে এভাবে করে চেন করব। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি যতটুকু চেন ব্যাগটা লম্বায় করতে চান ঠিক ততটুকুই চেন করবেন। আর টি শার্ট ইয়ান দিয়ে যখন কাজ করবেন এই সুতাটা কিন্তু চেন যতটুকু মনে হবে তার চেয়ে কিন্তু যখন আপনি এইটার মূল কাজ করবেন তখন বড় শেপ চলে আসবে। যেমন মনে করেন আপনি নিয়েছেন 10 ইঞ্চি, প্রথম কাজ করার পরে এটা লাগবে, দেখা যাবে যে 10.5 বা 11 ইঞ্চি হয়েছে। আর দ্বিতীয় ধাপ যখন কমপ্লিট করবেন তখন এটা প্রায় 2 ইঞ্চি বেড়ে 12 ইঞ্চির কাছাকাছি চলে যাবে। তো এই জন্য একটু খেয়াল করে এখানে আপনারা চেন করবেন। তা আমি এখানে চেন করে নিয়েছি, আপনাদেরকে আমি মেপে দেখাই যে আমি আসলে এক্সাক্ট কতটুকু নিয়েছি। তা আমি একটা এখানে টেপ নিয়ে নিলাম, টেপ নিয়ে আপনাদের দেখাই যে আমার কতটুকু হয়েছে। এখানে আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো আমি এখন এইখানে পরবর্তী লাইন করব। পরবর্তী লাইন করার জন্য এখানে আমি এই যে দেখুন 2টা চেন এক্সট্রা করলাম এবং 2 নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এখন আমি প্রতিটার মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে প্রতিটি চেনের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। ব্যাগটা কিন্তু সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশে দিয়েই হবে। তো সিঙ্গেল ক্রোশে যদি করে নিই আমরা তাহলেই হবে, আর বেশি কিছু প্রয়োজন নেই। আমি এখানে জাস্ট প্রতিটার মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। তো আমি এইভাবে করে দেখুন প্রত্যেকটার মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো যতগুলো স্টিচ আছে প্রত্যেকটার মধ্যেই নিয়ে নেব। আর এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, আমি 6 ইঞ্চি নিয়েছি কারণ আমার মোবাইলটা 6 ইঞ্চি। আমি জানি পরবর্তীতে এটা বেড়ে দাঁড়াবে। তো আমি এখানে 6 ইঞ্চি পরিমাণই নিয়ে নিলাম। তো এখানে আমি নেওয়ার পরে লাস্টে চলে আসছি। লাস্টে আসার পরে আবারও আমি এটাকে ঘোরাবো। ঘোরানোর জন্য অবশ্যই একটা চেন করতে হবে। একটা চেন করার পরে আমি প্রথম স্টিচের মধ্যেই একটি সিঙ্গেল ক্রোশে করব। একটা চেন করে নিচ্ছে জাস্ট এখানে ব্যালেন্স করার জন্য। আমি স্টিচ ব্যালেন্স করার জন্য একটা চেন এখানে বেশি করে নিচ্ছি। একটু খেয়াল করে স্টিচগুলো করবেন, প্রতিটি স্টিচ এক সমান রাখার চেষ্টা করবেন আর অতিরিক্ত টাইট করবেন না। যদি অতিরিক্ত টাইট করেন তাহলে কিন্তু একবারে কুঁচকে যাবে, ফ্ল্যাট থাকবে না, পরবর্তীতে ব্যাগটাও কিন্তু দেখতে ভালো লাগবে না। ব্যাগের ফিনিশিং সুন্দর আনতে হলে একদম নর্মাল স্টিচ করতে হবে, প্লাস এখানে একদম ছোট ছোট করে সুন্দর করে স্টিচগুলো করতে হবে। তো এবার আমাদের গেল এইটা, আমরা এবার একদম লাস্টে চলে আসছি। আসার পরে লাস্টে যে স্টিচটা আছে সেই স্টিচের মধ্যে এভাবে করে দেখুন আবার এসে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। আবার আমি একটা চেন করব, তারপর এটাকে ঘোরাবো। ঘোরানোর পর প্রথম যে সিঙ্গেল ক্রোশে ছিল তার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপর দ্বিতীয়টার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে। আমি যে প্রথমে একটা চেন করলাম এইটাই ব্যালেন্স করার জন্য কিন্তু করেছি, এটা শুধুমাত্র সোজা রাখার জন্য করেছি। যদি আমি এইটা না করি তাহলে দেখা যাবে পরবর্তীতে এইটা বাঁকা হয়ে গেছে, মানে এইখানে ট্রিঅ্যাঙ্গেল চলে আসবে। এই জন্য ব্যালেন্স করার জন্য অবশ্যই আমি এখানে একটা চেন করেছি, আপনাদেরও একটা চেন করে নিতে হবে। এটাকে বলা হয় লেভেল আপ করা। তা আমরা লেভেল আপ করে প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। তা আমি এখানে প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। তো এখানে আমি প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে সামনের দিকে যাচ্ছি।
তো প্রতিটি স্টিচের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এই ব্যাগটি খুবই ইজি একটা ব্যাগ, শুধুমাত্র সিঙ্গেল ক্রোশের মাধ্যমেই আমরা এই সম্পূর্ণ ব্যাগটি কমপ্লিট করব। তো আমি একদম সম্পূর্ণ লাইনটিতে সিঙ্গেল ক্রোশে করব। আর এখানে যতটুকু আপনাদের লম্বা প্রয়োজন মনে হবে ততটুকু আপনারা এটা কিন্তু করতে পারবেন। তো আমি এখানে আমার মতো করে নিচ্ছি। তো আমি এখানে দেখুন আবার এভাবে করে সিঙ্গেল ক্রোশে করছি। একদম লাস্টের লাইনে যখন আসবো, লাস্টের স্টিচটাতে অবশ্যই খেয়াল করে নিতে হবে। অনেক সময় দেখা যায় মিস হয়ে যায়, যেন মিস না হয় সেই দিকে খেয়াল রাখবেন। মিস করলে কিন্তু আর ব্যাগটা কমপ্লিট হবে না। সো আমি এভাবে করে আমার যতটুকু দরকার ততটুকু আমি এখানে লম্বা করে নিচ্ছি। আমি আপনাদেরকে মাপটা অবশ্যই দেখিয়ে দেব। তো দেখেন এখানে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। তো আমি এখন এইটা মেপে দেখাই যে কতটুকু হয়েছে। এখানে আমি 15 ইঞ্চি লম্বাই করে নিয়েছি। আপনারা কিন্তু শুরুতেই দেখেছিলেন আমি 6 ইঞ্চি চেন করে নিয়েছি। 6 ইঞ্চি চেন করার পরে আমি 15 ইঞ্চি লম্বা করেছি। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো এখান থেকে দেখুন আমি উপরের দিক থেকে 3 নাম্বার স্টিচে আসলাম। 3 নাম্বার লাইনের 3 নাম্বার স্টিচে একটু অ্যাঙ্গেল করে আমি একটা এভাবে টেনে সিঙ্গেল ক্রোশে করব। এই দেখুন আবার টেনে বড় করে টান দিতে হবে এটাকে, এই যে কর্নারে। তারপর আবার 1 2 নাম্বার লাইনের 3 নাম্বার স্টিচে এভাবে, মানে একটা করে লাইন আমরা বাদ দেব, তাহলে এটা একটু অ্যাঙ্গেল থাকবে। একটা করে লাইন আমরা বাদ দিয়ে 2টা করে স্টিচ করব। এই যে দেখুন হলো। আবার আমি 2 নাম্বার একটা 2 না এখানে 3 নাম্বার 2 নাম্বার লাইনের 3 নাম্বার স্টিচে এসে আমি বাঁকা করে 2টা সিঙ্গেল ক্রোশে করব আর লম্বা করে টান দেব। আবার আমি এভাবে করে লম্বা করে টান দিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন স্টিচগুলো যে আমরা জয়েনিংগুলো দিই সেগুলো ভেতরের দিকে ফেলে দেওয়ার। আর এমনভাবে ফেলবেন যেন স্টিচগুলো দেখা না যায়, কারণ ফিনিশিংয়ের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমি একই নিয়ম ফলো করে জাস্ট এখানে দেখুন একটা লাইন পরপর 3 নাম্বার স্টিচে এভাবে 2টা করে সিঙ্গেল ক্রোশে করে যাব। এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করব। তা আমি কর্নারে চলে আসছি 1 2 3 নাম্বার, এটা 3 নাম্বার স্টিচ। 3 নাম্বার স্টিচের মধ্যে কর্নারে আসার পরে আমাদের 3টা স্টিচ কমপ্লিট করতে হবে। যখন আমরা এদিকে ঘুরবো তখন আবার সেমভাবে 3 নাম্বার স্টিচই গুনতে হবে। এই দেখুন এভাবে করে এক জায়গায় 2টা করে স্টিচ আমরা এই দিচ্ছি। আর কর্নারে শুধুমাত্র 3টে স্টিচ হবে, কর্নার বাদ দিয়ে সব জায়গায় 2টা করে স্টিচ হবে। কর্নার যদি আমরা 3টে স্টিচ না করি তাহলে কিন্তু এইটা পারফেক্টভাবে কর্নারটা শেপটা আসবে না, এটা কুঁচকে যাবে। আপনারা 3টা জায়গায় 4টাও দিতে পারেন, কিন্তু সেখানে আপনারা 2টা দিতে পারবেন না। বাকি সবগুলো স্টিচের মধ্যে একটা লাইনের পর 3 নাম্বার স্টিচের মধ্যে আমি এভাবে করে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে দেব। এই যে দেখুন আমি এই প্রসেসটা ফলো করেছি। এখানে আমার টি শার্ট ইয়ার্ন লেগেছে 400 গ্রাম। এটা বিদেশি টি শার্ট ইয়ার্ন, আর দেশি টি শার্ট ইয়ার্ন যদি করেন তাহলে পরিমাণটা একটু বেশি লাগবে। এটা বর্তমান যুগের যে বড় হ্যান্ড পার্টসগুলো আছে এই সাইজের এইটা আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিচ্ছি এভাবে করে সাইডটা। এই দেখুন এপাশের সাইডটা আমি তো আগে আপনাদের করে দেখালাম, কর্নারটাও কীভাবে করব সেটাও দেখালাম। পুরো বর্ডার লাইনটা আমি এভাবে করে কমপ্লিট করে নিয়েছি। লাস্টে আসার পর আমরা কিন্তু শুরুতেই এখানে 2টা সিঙ্গেল ক্রোশে করেছিলাম। সো আমি এইবার লাস্টের 3 নাম্বারটা করে নিচ্ছি। 3 নাম্বারটাকে লাস্টে করলাম এই কারণ এখানে ফিনিশিংটা দিতে আমার তাহলে সুবিধা হবে। এবার আমি এখানে এই লাস্ট স্টিচের মধ্যে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম। এখন আমি আরও একটা লাইন করব, সেজন্য একটা চেন করলাম এবং প্রতিটি স্টিচের মধ্যে একটি করে এভাবে করে স্লিপ স্টিচ দিচ্ছি। একটা করে স্লিপ স্টিচ দেওয়ার ফলে এখানে একটা আলাদা একটা চেনের লাইন হবে, আর এটা একটু বর্ডারটা মোটা করে দেবে, যেটাকে স্লিপ স্টিচ বলা হয়। স্লিপ স্টিচটা কিন্তু এভাবে চেনের মতো করতে হয়। তা আমি এভাবে করে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নেব। এখানে আর কর্নারে যে 2-3টা এক্সট্রা করতে হবে না, জাস্ট প্রতিটি স্টিচের মধ্যে একটি করে স্লিপ স্টিচ দিতে হবে। তো প্রতিটি স্টিচের মধ্যে একটি করে স্লিপ স্টিচ দিব, দিয়ে একদম লাস্টে চলে আসছি। লাস্টে আসার পরে লাস্টে এভাবে করে আমি এখন এটাকে জয়েন করে দেব। এটাকে আমি এভাবে করে পেছন দিক থেকে নিয়ে
এভাবে করে আমি জয়েন করে দিলাম। ব্যাস, এবার আমি এখন এখানে ইনভিজিবল স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এখন আমি এখানে সুতাটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে বাড়তি সুতাটুকু আমি এভাবে ধরে টান দিয়ে ক্লোজ করে দেব। তারপরে সুইয়ের সাহায্যে এটাকে জয়েন করতে হবে। সুইয়ের সাহায্যে এটাকে ফিনিশিংয়ে আনতে হবে। সেলাই করে নিয়ে তারপর এটাকে সুইয়ের সাহায্যে ফিনিশিংয়ে আনতে হবে। তো আমি এখানে এভাবে করে ভাঁজ দেব। তা আমি এখন এখানে স্টিচ কাউন্ট করব, লাইন কাউন্ট করব যে আমার কতটুকু হয়েছে। আমি যেহেতু 3টা পার্ট করব, একটা হলো ব্যাগের জন্য 2 পার্ট আর একটা উপরের এই মুখের পার্ট। তো আমি এখানে আগেই কাউন্ট করে নিচ্ছি যে আমার কতগুলো লাইন করতে হবে। তো লাইনগুলো আমার আগে গুনে নিতে হবে, কারণ সাইডটাতে আমি আবার এক্সট্রাভাবে এখানে একটা বর্ডার করব, তারপরে লাগাবো। বর্ডারটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে সাইডের জন্য। তো আমার এখানে গুনতে হচ্ছে যে আমি গুনে নিচ্ছি যে কতটুকু আছে। তো আমি এখানে 2 পাশ থেকেই গুনে নিচ্ছি। আমি এখানে যেভাবে করে গুনে নিয়েছি আপনারা ওইভাবে করেই গুনে নেবেন। আমার যেতটুকু হয়েছে আপনার যতটুকু হবে তা কিন্তু না, আপনার কম বেশি হতে পারে। তা আমি এখানে চারটা স্টিচ নেব, আর 4টা স্টিচ নেওয়ার পরে আমি 8টা লাইন করব। ঠিক আছে, 4টা স্টিচ নেওয়ার পরে 8টা লাইন, মানে কারণ আমার এখানে আছে 12 লাইন। 12 লাইনের মধ্যে আমার এই কাজটা করতে হবে। 8টা লাইন 8টা স্টিচ করতে হবে আর কি। তা আমি এখানে 4টা চেন নিয়ে আমি প্রতিটি তারপরে একটা চেন বেশি নিলাম এবং প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিলাম, মানে 4টা এখানে সিঙ্গেল ক্রোশে হবে। আবার একটি চেন করব এবং সেম স্টিচের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং প্রতিটি স্টিচের মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে করে আমি কিন্তু এখানে একটা বর্ডার লাইন করে নেব। তো এইখানে দেখুন তো সিঙ্গেল ক্রোশে আমরা যেমন আগেও যে লাইনটা করেছি ওই লাইনটার মতো, ওইটা ছিল আগে বড় আর এটা হলো ছোট। এখানে আমরা টোটাল 8টি লাইন করব। 8টি লাইন আমাদের হাই হবে, আর পাশের জন্য আমরা 4টা স্টিচ কিন্তু অলরেডি নিয়েছি। তো 4টা চেন আমাদের পাশের জন্য হয়ে যাবে। তা আমাদের এখানে কিন্তু টোটাল 12টা হয়ে যাবে। তো 12টা যেহেতু হবে সেই ক্ষেত্রে আমরা এভাবে করে নিয়ে নিচ্ছি। তা আমি এখানে টোটাল 8টি লাইন করব এই বর্ডার লাইনটা করার জন্য। আপনারও বেশিও লাগতে পারে। তা আমি এখানে এতটুকু বর্ডার লাইন করে নিয়েছি। আর এখন আমি কি করব, একটা সুইয়ের সাহায্যে এই বর্ডার লাইনটা এটার মধ্যে সেট করে দেব। জাস্ট স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। এটাকে আমি টান দিয়ে বের করে নিচ্ছি। তারপর সুইয়ের মধ্যে এই সুতাটা এইভাবে করে ঢুকিয়ে নেব। তারপরে আমি এখন এইটাকে সুন্দর করে জাস্ট সেলাই করে দেব জয়েনিং দিয়ে। এভাবে করে এই দেখুন, এই সিঙ্গেল ক্রোশের সাথে জাস্ট এভাবে করে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সিঙ্গেল ক্রোশের সাহায্যে সেলাই করে দিচ্ছি। এপাশ থেকে একটা স্টিচ নিচ্ছি, এপাশ থেকে একটা। জাস্ট কাঁথা সেলাই যে আমরা করি নর্মালি কাঁথা সেলাইয়ের মতো আমরা সেলাই করছি। এপাশ থেকে একটা স্টিচ, এপাশ থেকে একটা স্টিচ, দুই পাশ থেকে একটা একটা করে স্টিচ দিচ্ছি আর কাঁথা সেলাই করে দিচ্ছি। দেখুন কাঁথা সেলাই করে আমি এটাকে সেলাই করে দিচ্ছি। এভাবে করে আমি এখানে যতগুলো লাইন মানে করেছিলাম, মানে 8টি লাইন করেছিলাম, 8টি লাইন এভাবে আগে 8টি স্টিচের সাথে সেলাই করব, মানে জয়েন করব। 8টি স্টিচের সাথে আগে 8টি লাইন জয়েন করে নিব। এবার দেখুন আমি নিচের যে অংশটা আছে নিচের অংশটা সেলাই করছি। এভাবে করে নিচের অংশটা সেলাই করে দিচ্ছি, মানে নিচে ঘুরিয়ে জাস্ট প্রতিটি স্টিচের মধ্যে একটি করে স্টিচ দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে প্রতিটি স্টিচ আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি।
এপাশ থেকে বলেন আর ওপাশ থেকে বলেন, এভাবে করে সেলাই করতে হবে। আর অবশ্যই এইটা টি শার্ট ইয়ানের যে সুতাটা আছে এটা দিয়েই সেলাই করতে হবে, অন্য কোনো সুতা দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু দেখা যাবে। টি শার্ট ইয়ান দিয়ে যদি আমরা সেলাই করি সেক্ষেত্রে এটা দেখা যাবে না। তো এই যে এ পাশটা আর এ পাশটা, তা আমি দুই পাশই একসাথে এভাবে আমি জয়েন করে দিলাম। আর এ পাশটাও আমি এ পাশে জায়গায় আমি এ পাশে একই নিয়ম করে জয়েন করে ফেলবো। তো এভাবে করে জয়েন করে ফেলবো। এখন আমি দেখুন দুটো পাশে কিন্তু জয়েন করে ফেলেছি। এবার জাস্ট মুখে লক লাগানোর পালা। যদি আপনারা ভেতরে কাপড় লাগাতে চান তাহলে কাপড়টাও আপনারা আগে লাগিয়ে নিতে পারেন। আর আমি আরও কয়েকটা ব্যাগ আপনাদের নিয়ম দেখাবো, তো আপনারা ওই ব্যাগগুলোর মধ্যে কাপড় লাগানোর সিস্টেমটাও দেখে যাবেন, দেখতে পারবেন যে কীভাবে আমি কাপড়টা লাগাচ্ছি। ভেতরে যদি আপনারা কাপড়টা লাগাতে চান, আমি যেহেতু এটা নর্মালি জাস্ট ব্যবহার করব কোনো প্রোগ্রাম বা এই টাইপের, তো আমি এই জন্য আর কি এটার মধ্যে তেমন কোনো কিছু কাপড় ইউজ করলাম না। এখন আমি এই লকটা লাগাবো। লকটা লাগানোর জন্য এভাবে করে লকটা হাত দিয়ে সাহায্যে টান দিয়ে দুই পাশ থেকে এভাবে আস্তে করে ফাঁকা করে নিতে হবে। আর এটা আগে আমরা লাগাবো। আগে আমরা মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে এখানে আমরা এটা লাগিয়ে দিচ্ছি। ভেতরের দিকে স্টিলের এই যে দেখুন, ভেতরের দিকে এভাবে করে, পেছনের দিকে কিন্তু দুটো নব আছে, নব দুইটা সেট করে নিয়ে জাস্ট হাতের সাহায্যে এই যে এই দুইটাকে হাতের সাহায্যে খুব ভালো মতো চাপ দিয়ে লক করে দিতে হবে। এই যে এটাকে চাপ দিয়ে লক করতে হবে। এটা হাতের সাহায্যে করেন, নয়তো আপনারা এটা অন্য কিছু সাহায্যে করেন, সেটা আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। গেল এইটা। আর এই যে একটু বাঁকা সাইড পড়ে গেছে, এটাকে আরেকটু খুলে আবার মাঝখানে নিয়ে নিতে হবে। আর এইটাকে আমি একদম এখানে এটাকে ফাঁকা করে চাপ দিয়ে বসিয়ে দেব। ব্যাস, এটা যখন চাপ দিয়ে বসাবেন অবশ্যই এটাকে প্লাসের সাহায্যে বা ভারী কোনো সাহায্যে বা বাসায় যদি আপনি এটা শক্ত করে লাগাতে পারেন তো লাগাবেন। আর যদি বাসায় এমন কেউ থাকে যে এটা শক্ত করে লাগাতে পারবে তাকে দিয়ে এটা লাগিয়ে নিতে পারেন। প্লাস দিলে অনেক সময় দাগটা বোঝা যায়, কিন্তু ছেলে মানুষ যদি একটু চাপ দিয়ে লাগিয়ে দেয় তাহলে এটা দাগটা বোঝা যাবে না, কিন্তু অনেক শক্ত হয়ে লেগে থাকবে। এটা দেখুন এভাবে করে, ব্যাস হয়ে গেল। আমার লকটা একটু সাইডে পড়ে গেছে, আমি এটাকে খুলে মাঝখানে আবার নিয়ে নিয়েছি। দেখুন এটা এখন মাঝখানে আছে। এটা কিন্তু যখন আমি লাগিয়েছিলাম তখন সাইডে ছিল, আমি এটাকে খুলে আবার মাঝখানে লাগিয়ে দিয়েছি। এটা হয়ে গেল। দেখুন এটার মধ্যে আপনারা অনেক কিছু নিতে পারবেন। একটা মোবাইল নিতে পারবেন, সাথে আরও অনেক কিছুই নিতে পারবেন। তা আমি এখানে দেখুন একটা রেজিনের চিরুনি, তারপরে চুড়ি, আমি এগুলো নিয়ে নিচ্ছি। আরও আছে মোবাইল টোবাইল যা কিছু আছে এগুলো এটার মধ্যে নিয়ে নেওয়া যাবে। আপনারা যদি রেজিনের কোনো পণ্য বা কুশি কাটার কোনো পণ্য অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমার পেজ মাকসুদা লিমাতে অর্ডার করতে পারেন। এই সব কোনো কিছুই আপনারা আমার পেজে পেয়ে যাবেন। চিরুনি 300 টাকা পিস, আর চুড়িগুলো 250 টাকা বা 200 টাকা পার পিস, ওইটা ডিজাইনের উপরে ভিত্তি করে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।